আমরা বাংলাদেশি বস্তিগুলো যেখানে গিয়েছি সেখানে দুর্গন্ধ ছড়িয়েছি প্রতিটা দেশে। আমি ভাবছিলাম এতদিন হয়তো ইটালিতে, না ভাই, শুধুমাত্র ইটালি না, এই বস্তিগুলা যেইখানে আমরা গিয়েছি, ইউরোপ হোক, আমেরিকা হোক, উগান্ডা হোক, যেই জায়গায় আমরা গিয়েছি দুর্গন্ধ ছড়িয়েছি। নিজেদের জাত চিনিয়েছি, অন্যের কাছ থেকে নিয়ম কানুন কিংবা শিক্ষাগত যোগ্যতা, শিষ্টাচার কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছুই আমরা শিখতে চাই না, শিখি না। নিজেদের দুর্গন্ধ প্রয়োজনে তাদের গায়ে ঢেলে দেই। কেন কথা বললাম? ইংল্যান্ডে এয়ারপোর্টে টাইমের বাইরে এক যাত্রী গিয়েছে তার ফ্যামিলি নিয়ে, তার টাইম ছিল যতটায় তার বাইরে, গেট ক্লোজ হয়ে গেছে। যাওয়ার পরে সে যে একটা অবস্থা করছে এয়ারপোর্টে দৌড়ে দৌড়াইয়া ফোনে কথা বলতেছে, দরজা ধাক্কাইতেছে, গেট তো ক্লোজ হয়ে গেছে, টাইম তো ভাই আপনার ওভার হয়ে গেছে, আপনি চিল্লালে তো এটা খুলবে না, এটা তো মুড়ির টিন না যে আপনি যে ধাক্কাইলেন ভাই আমরা লয়ে এলন। কিংবা আপনার ওই যে রাস্তা চলে যে টেম্পু, টেম্পু না, মনে করেন 2 মিনিট চলে গেছে টেম্পু, আরেকজন যাত্রী দেখলে এটা দাঁড়ায় যাবে। এটা তো বিমান ভাই, এটা প্লেন, এটা একটা নিয়ম আছে, একটা টাইম শিডিউল আছে। এখানে কখন ল্যান্ড করবে, কখন এটা ফ্লাই করবে, সবকিছু পূর্ব পরিকল্পিত, ওই নিয়ম অনুযায়ী চলে, কোন রকম যান্ত্রিক ত্রুটি যদি না হয়। কিন্তু আমাদেরকে এই নিয়ম কানুন কি আর ধরে? আমাদেরকে এগুলো কে বোঝাবে? আর বুঝাইলেও সেটাকে আমরা বুঝবো? কারণ আমরা তো মূর্খতার লাস্ট পর্যায়ে চলে আসছি। আলোচনা করব ভিডিওটা নিয়ে, তবে আগে একটু ভিডিওটা দেখি। তার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমি ইটালি থেকে বলছি, পেজ থেকে আমার সাথে থাকার জন্য। আমি চাই আপনারা সাপোর্ট করেন, কারণ সচেতনতা আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। আমরা যারা একটু অসচেতন ভাবে ঘোরাফেরা করি, একটু আইন কানুনের তোয়াক্কা না করে চলাফেরা করি, তাদেরকে যেন আমরা একটু সচেতন করতে পারি, যেন নিজেদের দেশের নাম একটু উজ্জ্বল না করি, কিন্তু যেন না ডুবাই। তার জন্য পাশে থাকতে হবে, চ্যানেলের লাইক কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিওটা দেখব, আমি ইটালি থেকে বলছি, এখান দিয়ে ভিডিওটা দেখি। বিমানে উঠে সেই গেট বন্ধ হয়ে বিমান রাস্তায় উড়ার জন্য, কিন্তু মহিলা যে শুরু করছে, এরা ইংল্যান্ডে গেল কিভাবে? এরা 30-40 বছর ধরে ইংল্যান্ডে থাকে। বড়ই হাস্যকর আসলে। বাংলাদেশি মানে বিনোদন, আর বিনোদনটা যদি হয় ইংল্যান্ডের মতো জায়গা, দৌড়াচ্ছে এদিক সেদিক দৌড়াচ্ছে, থাকার পরেও এরকম বিনোদন করে, এগুলা দেখে কাছের দেয়াল ধাক্কাবে। দেখেন গ্লাস গ্লাস সব ভাঙার উপক্রম। বিমান ফিরে আসে, বিমান ফিরে আসে, সে ইংলিশে বলতেছে। অবস্থাটা দেখলেন? এই হচ্ছে অবস্থা। সে যে এই যে কাচের দেয়ালটা যে সে ধাক্কাচ্ছে, থাপড়াচ্ছে, এটার সাউন্ড কি ওই প্রান্তে যাবে? তার সাউন্ড তো ওই প্রান্তে কাচের একেবারে সাইডেও যায় না। ওই বিমানের ভিতরে সেই পাইলট এখান থেকে 200 হাত 300 হাত দূরে, সেইখানে কি তার সাউন্ডটা যাবে? সে যে চিল্লাচ্ছে এইভাবে, সম্ভব? সম্ভব না। দেখেন, সবকিছুর একটা সিস্টেম আছে। বিশেষ করে আন্তর্জাতিক কোনো কিছু হলে এটা নিয়ম মেনে চলতে হয়। কারণ এই যে প্লেনটা কখন ফ্লাই করবে এটা শিডিউল করা আছে, কখন ল্যান্ড করবে এটা সেটা শিডিউল করা আছে, এই যে ডেস্কটা সামনে বসে, কাউন্টারটা সামনে বসে, এটা শিডিউল করা আছে, এটার জন্য লোক নিয়োগ করা আছে, এটা টাইম টেবিল আছে, কখন বসবে, কখন এটা বন্ধ হবে, গেট কখন খুলবে, গেট কখন ক্লোজ হবে। এটার জন্য ওই বিমানবন্দরকে ভাড়া দিতে হয়, টাকা দিতে হয়, প্লেন যতক্ষণ থাকবে সেটার জন্য টাকা দিতে হয়, এই যে ডেস্ক বসতেছে সেটার জন্য টাকা দিতে হয়। প্রতিটা জিনিস তো সিস্টেম, মানে সিস্টেম মতো চলে। এইখানে আপনি যত লেট করবেন ওই বিমান কোম্পানিকে গচ্ছা দিতে হয়। তো কেউ তো গচ্ছা দেয় না, তাই না? বাংলাদেশি বিমান ছাড়া আর কি। বাংলাদেশি বিমান দেখলাম রোমের ভিতরে 7 ঘন্টা লেট করছে, এটার বিনিময়ে কত হাজার ইউরো দিতে হয়েছে সেটা তো আসলে কেউ আলোচনা করে না।
আলোচনার বিষয় না, কারণ আমরা অনেক কিছু জানি না। এনিওয়ে, তো এগুলো সব কিছু টাইম মেনটেন করে চলে। এই মহিলা আমরা যে দেখলাম ভিডিওতে, সেই মহিলা টাইমের বাইরে আসছে, রিপোর্টিং শেষ, গেট পর্যন্ত ক্লোজ হয়ে গেছে, বিমান আপনারা দেখলেন রানওয়েতে চলে যাচ্ছে, এমন সময় সে যে দরজাটা ধাক্কাচ্ছে, এটা কি ঠিক? এটা কি কোনো মানুষের কথা? এই ভিডিও নেটে, পুরা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। প্রতিটা দেশের মানুষজন দেখতেছে যে এরা কোন দেশের, এই মূর্খ, এই লেভেলের মূর্খ। মূর্খ তো একটা জাত পদ আছে অন্তত, এটা কোন লেভেলের মূর্খ যে এমন করতেছে, কাচের ভিতরে ধাক্কাইতেছে, থাপড়াইতেছে, এর ওইখান থেকে শুনবে? সে শুনবে না, তো শোনা তো সম্ভব না। কাচের বাইরে তো সাউন্ড যায় না, এটা তো সাউন্ড প্রুফ, এটা যাবে না। তো সেই জন্য মানে আমাদের যে মানে মূর্খতার লেভেল, এটা অনেক হাই লেভেলের, হাই লেভেল। এই লেভেলের কেউ পৌঁছাতে পারবে না, এই লেভেলে কেউ পৌঁছাতে পারবে না। গেট ক্লোজ হওয়ার পরে এটা গেট খুলবে না। আপনার যেটা করণীয় ছিল সেটা হচ্ছে, যেহেতু গেট ক্লোজ হয়ে গেছে, ওদের যেই এয়ারলাইন্স ছিল সেটার যে কাউন্টার আছে সেইখানে আপনি যাবেন, গিয়ে আপনি রিপোর্টটা করবেন যে দেখ আমার তো 20 মিনিট বা 30 মিনিট লেট হয়ে গেছে, যেটি লেট হয়েছে, এখন প্লেন তো আমি দেখলাম এখনো দাঁড়ায় আছে, এটা কি কোনোভাবে সম্ভব কিনা আমাকে নিয়ে যাওয়া? 5 মিনিট যদি 10 মিনিট লেট হয়, এখনো তো ছাড়ে না, এটা সম্ভব কিনা? একটু ফ্লাইট কি বলে, ক্যাপ্টেনের সাথে একটু কথা বলে দেখো না তোমরা, যদি সম্ভব হয় তাহলে গেলাম, আর না হয় আমার পরবর্তী করণীয় কি, আমি কোন ফ্লাইট ধরবো তোমরা আমাকে একটু সাজেস্ট করো। সেইটা না করে সে দৌড়াদৌড়ি করতেছে, লাফাইতেছে, দরজা ধাক্কাইতেছে, ফোনে চিল্লাচিল্লি করতেছে। এটা কি সম্ভব? এটা সম্ভব শুধুমাত্র আমাদের লেভেলের মূর্খতা। অনেকেই, আমি যখন বলি মূর্খ অশিক্ষিত বাংলাদেশ, আমরা বাঙালিরা, অনেকেই মাইন্ড করেন। এটা মাইন্ড কেন করেন ভাই? নিজেদেরকে একটু সচেতন করেন। একটু যদি আমরা নিয়ম কানুন শিখি, আমরা যেই জায়গাটায় আসছি, যারা আসছে আর কি, তাদের সৌভাগ্যক্রমে চলে আসছে, আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে সহ্য করতে হইতেছে। তো যেহেতু চলে আসছেন আপনাদের সৌভাগ্যক্রমে আর আমাদের দুর্ভাগ্যক্রমে, কিছুটা আপডেট করেন নিজেকে, যে আমি ওই জায়গায় ছিলাম, এখন তো আমি একটা লেভেলে আসছি, ইউরোপে আসছি বা আমেরিকা আসছি বা যেখানে, সুইডেন, জার্মানি, যেখানে গিয়ে থাকেন, এইখানকার লোকজন, এখানকার কালচারটা কি, এখানের লোকজন কিভাবে কথা বলে, এইখানকার লোকজন কিভাবে চলাফেরা করে, ওদের ভাষা কি, ওদের নিয়ম কি, কানুন কি, সিস্টেমটা কি, আমরা একটু নিজেকে আপডেট করে একটু জানার চেষ্টা করি। যদি জানি, একটু শিখি, তাহলে আমাদের কি এমন ক্ষতি হয়? কি এমন ক্ষতি হয়? অনেকেই দেখলাম যে আমি এটা নিয়ে ভিডিও বানালে উল্টা আমাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দেয়, মূর্খরা। মানে আপনারা চুরি করবেন, বলা যাবে না। আপনারা রাস্তায় ছিনতাই করবেন, বলা যাবে না। শূন্যস্থান পূরণ করার ট্রাই করবেন, বলা যাবে না। বাসা ময়লা করবেন, রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, তরকারির গন্ধ নিয়ে বেরিয়ে যান, এগুলো বলা যাবে না। নখ কাটবেন না, বলা যাবে না। মাথার ভিতরে উকুন নিয়ে স্কুলে যায়, বলা যাবে না। মানে ওরা এটা করবে, এটা রাইট, কিন্তু আমরা সচেতন করার জন্য বলবো যে ভাই এটা করেন না, এটা ঠিক না, এটা রাইট না। এটা কোন মানে ক্যাটাগরির মানুষজনের ভিতরে আমরা থাকি? আমি ভাবছিলাম হয়তো আমরা ইটালিতেই হয়তো এই ধরনের মূর্খতার পরিমাণ বেশি। এখন তো আমি দেখতেছি বিভিন্ন জায়গায় জায়গায় মূর্খর কারখানা খুলে বসছি আমরা। কারণ কানাডা থেকে অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই এটা শুধু ইটালিতে, এখানেও ইংল্যান্ড থেকে অনেকে কমেন্ট করেন। তো আজকে প্রমাণ মিলল যে না, আসলে শুধুমাত্র ইটালিতে এই মূর্খতা নাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কারখানা, আমাদের মানে ফ্যাক্টরি আমরা খুলে বসছি মূর্খর। আপনার দেশের কি অবস্থা? আপনি যেখান থেকে দেখছেন, আপনার দেশের আমরা বাঙালির মূর্খতা কোন লেভেলে আছে, নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করতে পারেন, আলোচনা করব আপনার দেশকে নিয়েও। তবে জিনিসগুলো কি প্যারাদায়ক, জিনিসগুলো কি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে প্রতিনিয়ত অন্য মানুষদের সামনে। আমাদেরকে সচেতন হতে হবে ভাই, শিক্ষার কোনো বয়স নেই, যে যে কোনো বয়সে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি অনেক কিছু জানি না, অনেক কিছু আমার নলেজের নাই, কিন্তু শিখতে তো সমস্যা নেই, একটু যেন আমরা শিখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি ইটালি থেকে বলছি।